বলল। সুজন বলল, রাতুল পাগলামি করো না, শান্ত হও। আয়াস বলল, রাতুল উনাকে কথা শেষ করতে দে, কি করছিস, শান্ত হ প্লিজ। রাতুল এমন ভাবে ধরেছিল যে ডাক্তার আরেকটু হলেই পটল তুলতে চলে যেত। সবাই মিলে খুব জোরাজোরি করে রাতুলকে ছাড়িয়ে নেয়, আর ডাক্তারও একটু হাফ ছেড়ে বাঁচে। রাতুলকে একটু সাইডে এনে নীরব ধমক দিয়ে বলে, কি করছিস তুই এটা, উনাকে কথা বলার সুযোগ তো দিবি, এত মাথা গরম কেন তোর? রাতুল কোনো কথা বলছে না, শুধু শুনছে নীরবের কথা। অন্যদিকে বাড়ির সবাই আর হাসপাতালের দর্শকরা ঘটনার মাথামুন্ড কিছুই বুঝতে পারছে না। তারা সবাই বোকার মতো তাকিয়ে দেখেই চলেছে কাণ্ড কারখানা। সুজন বলল, ডক্টর সাহেব আপনি বলুন। ডক্টর বলল, আপনারা পুরো কথা না শুনে এত উত্তেজিত কেন হয়ে পড়ছেন? ডক্টর কথাটা হাঁপাতে হাঁপাতে বললেন। আয়াস বলল, ডক্টর রাতুলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এখন আপনি বলুন। ডক্টর বলল, দেখুন আমি বলছি যে আপনারা আসতে দেরি করে ফেলেছেন। সুজন বলল, এবার কিন্তু আপনি আমার মাথাও গরম করে দিচ্ছেন। ডক্টর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি বলছি যদি আরো আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আমরা আশা দিতে পারতাম, তবে এখন সেটা পারছি না। ইসি বলল, মানে? ডক্টর বলল, মানে হলো রোগীর অবস্থা খুব খারাপ, বাঁচার আশঙ্কা 5% এর কম, বাকি 95% আশা নেই। সবাই এখন নির্বাক, একমাত্র ইসি আর পুলিশরাই শুনে যাচ্ছে ডক্টরের কথা। ডক্টর বলল, দেখুন গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে, তার থেকে বড় কথা হলো গুলিটা সামান্য একটুর জন্য হার্ট টাচ করেনি। ইসি বলল, আপনি চেষ্টা করুন প্লিজ, ওর বেঁচে থাকা খুব দরকার। ডক্টর বলল, আমরা চেষ্টা করছি, এমনিতেই হয়ে গেছে দেরি, তার উপর এখানে সিন ক্রিয়েট করে আরো দেরি করে দিলেন। এবার বাবা মুখ খুললেন। বাবা বললেন, ডক্টর আপনি যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর বলল, দেখুন মিস্টার আল, আমি সিউরিটি দিতে পারছি না, আমরা চেষ্টা করছি, পুরোটা আল্লাহর হাতে, উনাকে ডাকুন। অনেকটা সময় নষ্ট হলো। কথাটা বলে ডক্টর রাতুলের দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। এদিকে সুজন ইসির দিকে ঘুরে দাঁড়ায়, ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে কতটা রেগে আছে সে। সুজন বলল, ওই। সুজনের ব্যবহার দেখে দুজন পুলিশ এগিয়ে আসতে চাইলে ইসি তাদের হাতের ইশারায় থামতে বলে, আর নিজে দুপা এগিয়ে হাতগুলো বুকের মাঝে গুজে সামনে এসে দাঁড়ায় সুজনের। ইসি বলে, বলুন। সুজনের রাগ এবার চরম সীমায় পৌঁছে যায়, তার ইচ্ছে করছে ইসির গালে চর বসিয়ে দিতে, কিন্তু না, সে নিজেকে সামলে নেয়। সুজন বলল, কি করলেন এটা আপনি? ইসি শুধু চোখ কুচকে তাকিয়ে আছে। সুজন বলল, এই অফিসার আপনি জানেন আপনি কাকে মেরেছেন? ইসি এবারও কিছু বলছে না। সুজন বলল, জানবেন কি করে, আপনাদের কাজই তো। ইসি বলল, জাস্ট শাট আপ। পুলিশ বলল, আপনি জানেন কাকে চোখ রাঙাচ্ছেন? সুজন বলল, নো। ইসি বলল, আপনি কে বলুন তো? সুজন বলল, আমি ওর বন্ধু, আমি ওর সহকর্মী। ইসি বলল, বাহ, সহকর্মী, অসাধারণ। ইসির কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। উপস্থিত কেউ ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সুজন বলল, এটা আপনি কি করলেন? একটা নির্দোষ মানুষকে জমের দুয়ারে ঠেলে দিলেন। ইসি বলল, নাটকটা বন্ধ করুন, এটা নাটক করার জায়গা না। বলেই সে তার সামনে থাকা অফিসারকে বলে ওদের চারজনকে মানে রাতুলদের চেক করার জন্য, সাথে বিপজ্জনক কিছু থাকতে পারে, যেহেতু এটা হাসপাতাল আর এখানে সাধারণ মানুষের অভাব নেই, তাই কোনো রিস্ক সে নিতে চাইছে না। সুজন বলল, হোয়াট আর ইউ ম্যাড? আপনি কি সত্যি পুলিশ অফিসার? আপনি জানেন আপনি যাকে গুলি করেছেন সে কে? এবার ইসির রাগ মাথায় চড়ে যায়, আর সে রেগে গিয়ে বলে, ইউর ফ্রেন্ড ইজ এ ক্রিমিনাল। ওর এক কথায় বাড়ির সহ উপস্থিত সবাই আরেক দফা শক খায়। ইসি আবারও বলতে শুরু করে, সবাই জানতে চান ছেলেটাকে, সে একজন অপরাধী, অরাজনৈতিক কাজ করে বেড়ায়। এবার সুজন সহ বাকি চারজন নিস্তব্ধ হয়ে যায়। ওরা ভেবেছিল যে ইশিতা হয়তো আদিকে সন্দেহ করে, কিন্তু এ তো দেখছি শিওর হয়ে বলছে। বাবা বলল, তুই এসব কি বলছিস? ইসি বলল, হ্যাঁ বাবা। মা বলল, তোর কোথাও ভুল হচ্ছে। ইসি বলল, আমাদের কোনো ভুল হচ্ছে না, তোমরা বাড়ি ফিরে যাও। ভাইয়া বলল, ছেলেটাকে দেখে এমন মনে হয় না কিন্তু আমাদের। ইসি বলল, ভাইয়া বাইরে থেকে দেখে মানুষের আসল রূপ চেনা যায় না। ভাইয়া বলল, তবুও। ইসি বলল, আমরা একটা সিক্রেট মিশনে আছি। তারপর ইসি সবাইকে কিছু ঘটনা হালকাভাবে বুঝিয়ে বলে, যেটা সবাই মনোযোগ দিয়ে শুনে। নিশি বলল, এত বড় খারাপ লোক আমাদের সাথে এতদিন ধরে বাস করছে, আর আমরা কিছুই বুঝতে পারছি না। নিশির কথা শুনে এবার বেশ রাগান্বিত হয়ে তাকায় ওর দিকে সুজন, যা দেখে নিশি ঘাবড়ে যায়, কারণ সে বুঝে গেছে আজ সকালেও সে যেই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শাসিয়েছে সে কোনো সাধারণ ছেলে নয়, মস্ত বড় গুন্ডা। এটা ভেবেই ওর হাত পা কাঁপতে শুরু করে। খালামণি বলল, যাক বাবা, কোনো ক্ষতি করার আগে ধরে ফেলা গেছে, এটাই অনেক। মা বলল, আমরা মানুষ চিনতে এতটা ভুল করলাম। ভাইয়া বলল, মানুষ চেনাটা বড় দায়। ভাবি বলল, ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আরো নানা বাজে মন্তব্য সবাই একের পর এক করে চলেছে, যেগুলো এতক্ষণ ধরে সুজন শুনছিল শুধু। তারপর হঠাৎ মনে পড়ে তার সকালের কথা, আর নিজেকে বেশ হালকা লাগে। আরু বলল, এই ছেলে এত জঘন্য কাজ করতে পারে, ছি। আর আমি ওকে ছোট ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম। সবার বাজে মন্তব্যগুলো চরম পর্যায়ে পৌঁছে যায়, যা শুনে এবার সুজনের মাথায় আগুন ধরে যায়। সে আর চুপ থাকতে পারে না। সুজন বলল, স্টপ অল ননসেন্স। কি জানেন আপনারা? কতটুকু জানেন? কাকে অপরাধী বলছেন? জানেন সে কে? আপনাদের সবার ভালো থাকার জন্য সে কতবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে।
সুজনের চিৎকার শুনে এবার সবাই চুপ হয়ে যায়। ইসি নিজেও কিছুটা চমকে ওঠে। রাতুল বলল, স্যার আপনি? সুজন চোখের ইশারায়